আজ আমার অফিসের স্যালারি দিয়েছে। স্যালারি হাতে পাওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সাথে সাথে বাসায় চলে আসলাম। বাসায় এসে টাকাগুলো বের করে আমি আমার হাজবেন্ডের হাতে দিলাম। তখন আমার হাজবেন্ড কৌতূহলবশত আমাকে জিজ্ঞেস করলো, এখানে কত টাকা আছে? তখন আমি বললাম, তুমি নিজেই গুনে দেখো কত টাকা আছে। তখন আমার স্বামী রেগে গিয়ে বলল, এখানে 40,000 টাকা কেন? তুমি তো স্যালারি পাও 60,000 টাকা, বাকি 20,000 টাকা কোথায় গেল? তখন আমি তাকে উত্তর দিলাম, 20,000 টাকা আমি আমার কাছে রেখে দিয়েছি, 10,000 টাকা আমার হাত খরচের জন্য আর 10,000 টাকা রেখেছি আমার বাবা মায়ের জন্য। তখন আমার হাজবেন্ড বলে উঠলো, জানো না তুমি বিয়ের পরে এত বাবা মা করতে নেই। বিয়ের পরে একটা মেয়ের বাবা মা পর হয়ে যায়। আমার স্বামীর মুখ থেকে এমন কথা শোনার পর আমার বাবা মায়ের জন্য যে 10,000 টাকা রেখেছিলাম সেটা আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম। এরপর সে আবার বলল, তোমার সকল খরচ তো আমিই দিই, যাতায়াত ভাড়াও তো আমিই দেই, সকল জিনিসপত্র আমিই কিনে দেই, তাহলে ওই টাকাটা কেন রেখেছো? ওটাও দিয়ে দাও। এ কথা শোনার পর আমার জন্য যে 10,000 টাকা রেখেছিলাম ওটাও আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম। পরদিন সকালবেলা স্বামীর পকেট থেকে 200 টাকা নিয়ে বের হলাম অফিসে যাওয়ার জন্য। সাথে তার কাছে একটা লিস্টও দিয়ে আসলাম আমার এই মাসে কি কি লাগবে সেটা কেনার জন্য। আমি প্রতি মাসে আমার যাতায়াত খরচ থেকে বেশ কিছু পরিমাণ টাকা জমিয়েছিলাম। প্রায় 2 মাস টাকা জমানোর পর বেশ কিছু টাকা হয়েছে। ভাবলাম আজকে অফিস শেষ করে 2টা শাড়ি কিনবো। যেই কথা সেই কাজ। অফিস শেষ করে আমি মার্কেট থেকে 2টা শাড়ি কিনে বাসায় আসলাম। বাসায় এসে সোজা আমার শাশুড়ি মায়ের রুমে চলে গেলাম। তারপর শাড়ি 2টা আমার শাশুড়ির হাতে দিলাম। আমার শাশুড়ি শাড়ি 2টা দেখে বলল, একই রকমের একই কালারের শাড়ি 2টা কেন কিনেছো? তখন আমি তাকে বললাম, একটা আপনার জন্য কিনেছি আর একটা আমার মায়ের জন্য কিনেছি। এ কথা শোনার পর তখন আমার শাশুড়ি অনেক রেগে গেল এবং আমাকে বলল, বৌমা তুমি জানো না মেয়েদের বিয়ের পরে এত বাবার বাড়ি করতে নেই। এতই যদি বাবার বাড়ির উপর টান থাকে তাহলে জীবনেও তোমার সংসারে সুখ হবে না, কোনো শান্তিও হবে না। এ কথা আমার শাশুড়ির মুখ থেকে শোনার পর আমার বুকটা মোচড় দিয়ে উঠলো। আমি কিছুক্ষণ ভাবলাম, আসলে কি মেয়েদের বিয়ের পরে তার বাবা মায়ের উপর কোনো দায়িত্ব থাকে না? সে কি পছন্দ করে তার বাবা মাকে কিছু কিনে দিতে পারে না? বিয়ের পর কি একটা মেয়ে আসলেই পর হয়ে যায়? যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম। এভাবেই বেশ কিছুদিন চলে গেল। এরপর হঠাৎ করে একদিন আমার শাশুড়ি আমার রুমে এসে একটা দামি শাড়ি দেখিয়ে বলল, দেখো তো বৌমা এই শাড়িটা কেমন লাগে? তখন আমি বললাম, বাহ বেশ সুন্দর তো, খুব ভালো লাগতেছে। এটা কোথায় পেলেন মা? তখন আমার শাশুড়ি আমাকে উত্তর দিল, এটা নাকি তার মেয়ে তাকে দিয়েছে। তখন আমি আমার শাশুড়িকে বললাম, মা আপনি জানেন না মেয়ের দেওয়া কোনো উপহার নিতে হয় না, যদি আপনি নেন তার ঘরে অনেক অশান্তি হবে, শ্বশুর বাড়িতে অমঙ্গল হবে। এ কথা আমার মুখ থেকে শোনার পর আমার শাশুড়ি অনেক রেগে গেলেন, মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেলেন, কিন্তু আমাকে কিছুই বলার নেই তার। তারপর দিন সকালে আমরা সবাই টেবিলে বসে নাস্তা করতেছিলাম। এর মাঝে দেখি সকালবেলা আমার বাবা চলে আসে। বাবা এসে সবার সাথে কথা বলল। তখন আমাকে বলল, কেমন আছিস মা? আমার তো অনেক বয়স হয়েছে, তোর মারও অনেক বয়স হয়েছে, ভাবছি আমাদের যে সহায় সম্পত্তিগুলো আছে সেগুলি সব তোর নামে লিখে দেবো। বাঁচবই বার কতদিন, এর আগেই আমি চাচ্ছি সম্পত্তিগুলো যেন তোদের নামে লিখে দেই। তুই তাড়াতাড়ি নাস্তা কমপ্লিট করে আমার সাথে চলে আয়, সাথে জামাইকেও নিয়ে যাবি। তখন আমি আমার বাবাকে বললাম, না বাবা আমি যেতে পারবো না, এমনকি তোমার জামাইও তোমার সাথে যাবে না। তখন আমার বাবা বলল, কেন মা কিছু কি হয়েছে? তখন আমি বাবাকে বললাম, না বাবা কিছুই হয়নি। তুমি কি এটা জানো না একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন বাবা মা পর হয়ে যায়? যেহেতু তোমরা পর, তাহলে আমি তোমাদের জিনিস কেন নেব? আর এগুলো আমি আমার শ্বশুরবাড়ি থেকেই শিখেছি। আমার শ্বশুরবাড়িতে সবাই বলে বিয়ের পরে মেয়েরা পর হয়ে যায়, আর এই জন্যই আমরা তোমার কিছুই নিতে চাই না। আমার মুখ থেকে এসব কথা শোনার পর তখন আমার শাশুড়ি আর স্বামী নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা ক্ষমা চায়। সত্যি বলতে কি জানেন, এখনো কিছু কিছু শ্বশুরবাড়ি আছে তারা শুধু মেয়ের পরিবার থেকে নিতেই চায়, বিনিময়ে তারা কিছুই দিতে চায় না।